গুড ইভিনিং ফ্রেন্ড। তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আমি অরিজিৎ দা। তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো। তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও করতে চলেছি, তোমাদের তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে কিন্তু আজকে ভিডিও করতে চলেছি। তো আজকের ভিডিওটা তোমাদের সমস্ত ডব্লিউপি অ্যাসপিরেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু ভিডিও হতে চলেছে। তো আজকের ভিডিওটা তোমাদের যত গ্রুপ রয়েছে সেই গ্রুপে বেশি করে কিন্তু শেয়ার করবে, এবং যদি সত্যি খুব হেল্পফুল মনে হয়ে থাকে একটা করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল। তো দেখতে পাচ্ছ একটা গুরুত্বপূর্ণ নোটিশ তোমাদের প্রকাশিত হয়েছে, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ অ্যান্ড সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। চলো নোটিশটা আমরা দেখে নিই। এই গুরুত্বপূর্ণ নোটিশ, ঠিক আছে, কি বলা হয়েছে তোমরা দেখে নাও। আজকেই প্রকাশিত হয়েছে। উইলিং ক্যান্ডিডেট হু অ্যাপিয়ার in the preliminary examination, ঠিক আছে, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আন্ডার ব্যাঞ্চ অ্যান্ড আনব্যান্ড ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024, যেটা 12 তারিখে তোমাদের তোমরা জানো তোমাদের কিন্তু প্রিলিমিনারি যে এক্সামিনেশনটা হয়েছিল, ঠিক আছে, সম্মতিপূর্ণ সমস্ত ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে এটা বলা হয়েছে যে একটা লিঙ্ক তোমাদের জন্য কিন্তু অ্যাভেলেবেল হবে, ঠিক আছে। সেটা কবে থেকে না, আগামীকাল কিন্তু প্রকাশিত হবে। আমি কালকে একটা ভিডিও করেছিলাম, সেটা নিয়ে তোমাদের অনেকের দ্বিমত প্রকাশিত হয়েছে। তো বলে রাখি, দেখো অ্যাকচুয়ালি গত উইকটা তোমরা জানো যে ভাইফোঁটা কালী পুজোর জন্য কিন্তু টোটালি অফ ছিল, ঠিক আছে। তো একটা অফিসিয়াল যখন না খুলবে কোনো কিছু, মানে আপডেট এভাবে পাওয়া যায় না। তো যখন লাস্ট পর্যন্ত যখন অ্যান্সার কিটা প্রকাশিত হয় তোমাদের, তখন এটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে কোনো রকম আর মডার্ন অ্যান্সার কি, অর্থাৎ যে রিভাইজড অ্যান্সার কি কিন্তু সেটার প্রকাশিত হবে না। তারপরে প্রচুর ক্যান্ডিডেট কিন্তু এটা নিয়ে মেল করে, প্রচুরভাবে প্রুফ দেখায়, কারণ অনেকের যে বই, মানে যে সমস্ত বইয়ে কোশ্চেন অ্যান্সারগুলো রয়েছে সেগুলো কিন্তু পিআরবিতে মেল করে পাঠানো হয়েছে। তো দেখো একটা কথা, সমস্ত বোর্ড সবসময় চায় যে নিরপেক্ষভাবে যেন জিনিসটা থাকে, পরবর্তীকালে এটা নিয়ে যেন কোনো রকম প্রবলেম না হয়। তো ধরো যখন রেজাল্ট আউট হবে, তখন খুব ন্যারো যাদের কাট অফ ক্লিয়ার করতে পারবে না, তাদের ওই একটা কোশ্চেনে কিন্তু অনেক কিছু ডিপেন্ডেড হয়, যাতে পরবর্তীকালে এটা নিয়ে কোনো রকম সমস্যা সৃষ্টি না করে। তার জন্য বোর্ড থেকে, মানে যেহেতু অফিস খোলা হয়েছে তোমরা জানো, ঠিক আছে, মানে ছুটি ছিল ছট পুজো, তারপরেও তো খোলার পরে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে যে নতুন অর্থাৎ রিভাইজড অ্যান্সার কি প্রকাশিত হবে, এবং সেটি যদি কোনো টেকনিক্যাল প্রবলেম না থাকে, আগামীকাল তোমাদের এই যে লিঙ্ক যেটা অ্যাক্টিভ হওয়ার কথা সেটা হয়ে যাওয়ার পরেই কিন্তু তোমাদের কিন্তু অ্যান্সার কি প্রকাশিত হতে চলেছে, ঠিক আছে। যদি টেকনিক্যাল প্রবলেম হয় সেক্ষেত্রে হয়তো পরশু দিন হতে পারে, কিন্তু কালকেই চান্সেস সব থেকে কিন্তু বেশি রয়েছে। আচ্ছা, তো এটা খুব বলে রাখি তোমাদের, যে ক্যান্ডিডেট যারা অলরেডি সাবমিটেড, মানে অনেকে সাবমিট করেছে বা অনেক কিছু, তাদেরও কিন্তু এই ইমেল বা পোস্টাল বা যারা ডিরেক্ট মানে ফিজিক্যালি করেছে তাদেরকেও বলা হচ্ছে এটাই, যেন তোমরা এই যে লিঙ্ক যেটা অ্যাক্টিভ হবে, ঠিক আছে, মানে আগামীকাল, সেই লিঙ্কেই প্রত্যেকেই যেন যার যেটা ক্যাটাগরি চেঞ্জেস হয়েছে, মানে নতুনভাবে যাদের হয়েছে, যারা ইডাব্লিউএস বা ফর্ম ফিল আপ করতে একটা করা হয়েছিল, যখন অ্যাডমিট ডাউনলোড করতে গিয়ে অন্যটা ক্লিক হয়ে গেছে, ঠিক আছে, এই সমস্ত প্রবলেম যাদের, প্রচুর এটা নিয়ে ফোন এসেছে পিআরবিতে, প্রচুর অনেকে কমেন্টও করেছে এটা নিয়ে। তো তাদের উদ্দেশ্যে বলে রাখি, তোমাদের জন্য আরও একটা সুযোগ দেওয়া রয়েছে। তো প্রত্যেকে যেন এই যে পিরিয়ডটা রয়েছে, তোমাদের কত যেন 30 থেকে 1, অর্থাৎ 30, 31, 1, যে 3টে দিন তোমাদের রয়েছে, বৃহস্পতি, শুক্র, শনি, এই 3টে দিনের মধ্যে প্রত্যেকে যার যেটা অ্যাডমিট কার্ডে তোমাদের ডাউনলোড করতে গিয়ে ভুল করেছো, ঠিক আছে, যারা ভুল ক্লিক করেছো তাদেরকে বলবো তোমরা আবারও একটা পুনরায় সুযোগ কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। এবং আরও একটা কথা তোমাদের বলে রাখি, তোমাদের রেজাল্ট নিয়ে যারা চিন্তিত রয়েছো, গত ভিডিওতেই বলেছি তোমাদের রেজাল্ট একটু পিছোচ্ছে, এই উইকে তোমাদের জাস্ট অ্যান্সার কিটা আসবে, ঠিক আছে। আরও একটা নোটিশ আসার কথা কিন্তু রয়েছে পিআরবিতে, জাস্ট ওয়েট করে যাও। তোমাদের জন্য কিন্তু আমি বলেছিলাম গতকালকে যে আরও নোটিশ আসবে, সে নোটিশ দেখতে পাচ্ছ একে একে, সব কিছু ভিডিওতে বলা যায় না, ঠিক আছে, একটু বুঝতে হয়, মানে বুঝে নিতে হয়। তো তোমাদের রেজাল্ট নেক্সট উইকে কিন্তু আসতে চলেছে। কোনো ডেট আমি বললাম না এখনও পর্যন্ত, ধরে রাখো
মানে একটা কথা বলে এমন একটা সংখ্যা যেটা মানে মহাভারতে সবথেকে বেশি প্রচলিত হয়েছিল, যেটার অগ্রণী ভূমিকা ছিল, সেই ডেটটা তোমরা ধরে রেখো। সেই ডেটটাই কিন্তু রেজাল্ট পাবলিশ হওয়ার সবথেকে বেশি চান্সেস কিন্তু রয়েছে, ঠিক আছে। আর পিএমটি এবং পিটি নিয়ে যারা চিন্তিত রয়েছে তাদের উদ্দেশ্যে বলে রাখি, পিএমটি এবং পিটি 17 তারিখ থেকেই কিন্তু তোমাদের মানে শুরু হতে চলেছে। রেজাল্টের সঙ্গে সঙ্গেই তোমাদের কিন্তু পিএমটি এবং পিটি নোটিশ হয়তো মানে পেয়ে যাবে। তার দুদিন পরেই কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হয়ে যাবে। তো বি প্রিপেয়ার্ড, এখন থেকে আবারও বলে রাখলাম। এই বলে ভিডিও এখানেই শেষ করলাম। প্রত্যেককে ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা, গুড নাইট।